আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে থেকে আমরা একটা নতুন সেকশন শুরু হতে যাচ্ছি। তো এই পর্বতে মূলত আমাদের যে মূল কাজটা এই কোর্সের, যে আমরা HTML টেমপ্লেটকে ওকমার্সে কনভার্ট করব এলিমেন্টর এবং রেডিয়াস ফ্রেমওয়ার্কের সাহায্যে। তো আজকের পর্বে আমরা দেখব আমাদের যে টেমপ্লেটের ওভারভিউটা, যে HTML দেখতে কীরকম। তো চলুন দেখে আসি আমরা। তো যাওয়ার পরে এই হচ্ছে আমাদের HTML টেমপ্লেটটা। প্রথম কী আছে, আমাদের একটা টপ বার আছে, এখানে খেয়াল করুন, এখানে একটা মার্কেটিং বা প্রমোশন একটা লেখা আছে। ডান দিকে আমাদের একটা ফোন নাম্বার কিছু থাকতে পারে, তার আমাদের লগো আছে, একটা সার্চ বক্স আছে, এখানে প্রোডাক্ট বা ক্যাটাগরি দিয়ে আমরা সার্চ করতে পারি প্রোডাক্টগুলো। তারপরে এখানে ক্লিক করলে মাই অ্যাকাউন্ট নিয়ে যাবে, যদি সে লগ ইন অবস্থা থাকে, নাহলে সে রেজিস্টার মানে নিয়ে যাবে এটা। উইশ লিস্ট আসছে, তারপর মাই কার্ড, মানে যেগুলো সে কার্ডে অ্যাড করবে ইউজার, তো এগুলো এখানে জমা হবে। তো চাইলে এখানে টোটালটা শো করবে, এবং বিউ কার্ড এবং চেক আউট, যেখানে সে মানে যেখানে ক্লিক করবে সেই পেজে নিয়ে যাবে। তারপরে মেনু আছে, খেয়াল করুন, হোম, তারপরে অ্যাবাউট, তারপর সব, এখানে একটা ড্রপডাউন মেনু আছে, তারপর পেজেস আছে, ব্লগ আছে, কন্টেন্ট আছে। এখানে আমরা একটা কী হবে, একটা স্লাইড শো হবে। খেয়াল করুন, এই যে একটা স্লাইড শো দেওয়া আছে, এই স্লাইড শোটা আমরা দেখবো। তারপরে আমাদের একটা ফিচার ক্যাটাগরি আছে, এখানে যে ফিচার ক্যাটাগরি বা ক্যাটাগরিগুলো আমরা এখানে স্লাইড আকার শো করবো এখানে। তারপরে এখানে বলতে হবে যে একটা প্রমোশন, একটা ব্যানার, এটা আমরা উইজেট দিয়ে তৈরি করতে পারি, যে এভাবে প্রমোশন পার্ট হবে। তারপরে কিছু প্রোডাক্টস হবে, যেমন পপুলার প্রোডাক্টস, এখানে ট্যাব হবে, যে ট্যাবে ক্লিক করলে এই চেঞ্জগুলো হবে এটা। ওকে ফাইন। তারপরে হচ্ছে কি আমাদের যেমন উইকলি আর স্পেশাল একটা সেকশন হতে পারে এরকম ডিজাইনের। তারপরে হ্যান্ডপিক, এখানে আমরা ম্যানুয়ালি কিছু প্রোডাক্ট অ্যাড করবো এবং কতটা স্টকে আছে আমরা প্রগ্রেস বা আকার শো করবো এখানে। তারপরে সম্প্রতি প্রোডাক্টগুলো অ্যাড হয়েছে, রিসেন্টলি অ্যাড প্রোডাক্টগুলো এখানে মানে আমরা কোয়েরি চালাবো। তারপর টপ প্যাকের প্রোডাক্টগুলো এখানে দেখাবো। তারপর টপ সেলিং প্রোডাক্টগুলো এখানে আসবে। তারপর ডিলস অফ দ্য ডে, মানে ধরুন যে আমরা আর কিছু আমরা কোয়েরি এখানে চালাতে পারি এইভাবে। তারপরে আমাদের ব্লগ সেকশনটা আসবে, এখানে 3টা ব্লগ দেওয়া আছে এইভাবে। তারপরে আমাদের যে ফুটার সেকশনটা, এইভাবে আমাদের ফুটারটা হবে। তো আমরা পেয়ে যাই, আমি যখন অ্যাবাউট পেজটা ওপেন করি, আমি নিউ ট্যাবে গেলাম, আমাদের অ্যাবাউট পেজটা হবে। অ্যাবাউট পেজটা আমরা এবার আনাবো, আমার টিম মেম্বার আছে, আমাদের যে টুকটাক সিরিয়াস লাগে আমরা এগুলো ঠিক করে ফেলবো, যে প্রয়োজন আমরা এগুলো ব্লগ দিয়ে সুন্দর করে ডিজাইন করে ফেলবো আমরা। তারপর আছে শপে, আমি শপ পেজটা, কার্ড পেজ, চেক আউট, মাই অ্যাকাউন্ট, প্রোডাক্ট ডিটেলস, ট্র্যাক অর্ডার, উইশ লিস্ট সবগুলো আমি ওপেন করে ফেলি। আর তারপর রেজিস্টার, লগ ইন, এরর পেজ, তারপরে ব্লগ ডিটেলস, কন্ট্যাক্ট পেজ। তো আমরা একটা দেখে আসি। তাহলে শপ পেজটা মূলত এরকম হবে, যে শপে ক্লিক করে সবগুলো এখানে শো করবে, আর এখানে আমরা একটা প্রেজেন্টেশন দিয়ে দিব পরবর্তীতে। তারপরে আমাদের কার্ড পেজটা, কার্ড পেজ ডিজাইনটা এরকম হবে, আমাদের কার্ড পেজটা হবে এই স্টাইলের ডিজাইনটা। তারপর হচ্ছে গিয়া আমাদের চেকআউট পেজটা, তো চেকআউট পেজটা হবে আমাদের এরকম ডিজাইনটা হবে, যে চেকআউট পেজের বিলিং ডিটেলস, তারপর পেমেন্ট মেথড সবগুলো এখানে থাকবে, আমরা এটা ডান করে ফেলবো। তারপরে আসি আমরা মাই অ্যাকাউন্ট পেজটা, যে মাই অ্যাকাউন্ট ডিটেলস, অর্ডার পেজ, তারপর ট্র্যাক অর্ডার, মাই অর্ডার, অ্যাকাউন্ট ডিটেলস, আমরা চেষ্টা করব সবগুলো সেম করার জন্য। তারপর হচ্ছে প্রোডাক্ট ডিটেলস, যেটা সিঙ্গেল প্রোডাক্ট পেজ। তো সিঙ্গেল প্রোডাক্ট পেজে এখানে ছবিটা আসবে এরকম গ্যালারি আকারে, তার নাম, রিভিউ, ডেজিগনেশন, তারপরে কোয়ান্টিটি কার্ড করবে, উইশ লিস্ট, শর্ট কিপিং ইউনিট, এগুলো আমরা অপশন দিয়ে দেবো আমরা, যে এডিশনাল ইনফরমেশনগুলো লাগে, কাস্টমার রিভিউ যেগুলো আছে আমরা সবগুলো সুন্দরভাবে চেষ্টা করবো দিয়ে দেওয়ার জন্য। আর যখন সিএসটা ভেঙে গেছে আমি পরের টেম্পারেচার ঠিক করে আপনাকে দিয়ে দেবো, সমস্যা নাই। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে আমাদের ট্র্যাক অর্ডার পেজটা। তো এখান থেকে চাইলে আমরা অর্ডার আইডি এবং বিলিং ইমেল দিয়ে আমরা ট্র্যাক করতে পারি। তারপরে আমাদের উইশ লিস্ট পেজটা হবে এরকম। তারপর থেকে আমাদের রেজিস্টার পেজটা, যেখান থেকে ইউজার আর সে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে, রেজিস্টার ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবে। তারপরে যদি লগ ইন থাকে, আমাদের লগ ইনের পেজটা হবে এইরকম। তারপরে 404 পেজ, যেটা আমরা 404 পেজ এটা বানাবো আমরা। তারপরে ব্লগ পেজটা হবে দেখতে এরকম হবে, আমরা ব্লগ পেজটা এইভাবে দিব। তারপরে আমাদের ব্লগ ডিটেলস, যেটা সিঙ্গেল ব্লগ পেজ, আমরা সিঙ্গেল ব্লগ পেজটা চেষ্টা করবো সেম টু সেম করার জন্য যেভাবে আছে। তারপরে আমাদের কন্ট্যাক্ট আস পেজটা, এই যে আমাদের কন্ট্যাক্ট পেজ, আমরা এইটাও তৈরি করে ফেলবো। তো এই হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি সাইটের ওভারভিউটা। তো আমরা চেষ্টা করবো এইরকম একটা সুন্দর একটা মডার্ন ই কমার্স সাইট তৈরি করবো, ও কমার্সের ফুল ফিচার দিয়ে। শুধু ও কমার্স না, আমরা সবগুলো পেজে চেষ্টা করবো যে ফুললি ডাইনামিক করার জন্য, যেটা আপনার ফুল ফিচার একটা ওয়েবসাইট তৈরি হতে পারে, যে আপনি এই একটা প্রজেক্ট তৈরি করার পরে আপনি যে কোনো ধরনের প্রজেক্ট করার জন্য আপনার একটা ভালো একটা আইডিয়া চলে আসে এবং কনফিডেন্স চলে আসে। তো এই ছিল আজকের ক্লাসটা। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।